হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি এখন। তো আজকে একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের সঙ্গে আবার এসে গেছি। তো অনেকটা সময় পেরিয়ে গেছে। সকালবেলাতে ঈশাকে স্কুলে ড্রপ করে দিয়েছি। আসার পথে একটু ফুল, একটু মিষ্টি ঠাকুরের জন্যে নিয়ে এসেছি। আজকে জিতা অষ্টমী, আজকে আমার আর মায়ের অষ্টমীর পালন। মানে আজকে আমরা সারাদিন নর্মাল খাবার খাবো, শুধু অন্ন খাবো না, মানে ভাত, চিড়ে, মুড়ি এসব খাবো না, লুচি তরকারি, ডালিয়া এসব খাবো। তো এখন আর সকালবেলাতে বেশ সেরকম আর কিছু কাজ নেই। মা বাড়ি সমস্ত পরিষ্কার করে দিয়েছে, মা পুজো করবে, তারপরে আমরা স্নান করে লাঞ্চ করব। তো আজকের দিনটাই নর্মাল ব্লগটা কেমনভাবে কাটাচ্ছি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর আজকে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, আজকে একটু হালকা রোদ আছে, মেঘমেঘ আছে, একটু আবার রোদও আছে। তো এই দেখুন, আবার এটা বেরিয়েছে, এটা থানকুনি পাতার গাছটা আবার বেরিয়ে গেছে। আর অ্যালোভেরাটা বেশ ঝাঁক দিয়ে হয়েছে, যেহেতু বৃষ্টির জল পড়েছিল। আর এই যে মানি প্ল্যান্টটা বেশ বড় হয়ে গেছে। এগুলো সব নষ্ট হয়ে গেছিলো আমরা যখন চেন্নাই গেছিলাম, আবার এগুলো বড় হয়েছে। আর এখানে একটু সার দেওয়া হয়েছে, এখানে একটা ছোট্ট পাড়া উচ্ছে গাছ হয়েছে, বীজ লাগিয়েছিলাম, তো এখানে একটু সার দেওয়া হয়েছে তার জন্যে। আর এই যে উচ্ছে গাছটা। তো চলুন আজকের এই ব্লগটা কন্টিনিউ করা যাক। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আর শুধু ব্লগগুলোই না, মিনি রেসিপিসগুলো, শর্টস ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। আর অনেকেই বলছিল যে তারা নোটিফিকেশান পাচ্ছে না, আমি যে ব্লগ আপলোড করছি তার নোটিফিকেশান আসছে না। তো তাদের জন্য বলে দিই, যখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তখন প্লিজ ওই বেল আইকনটা যেটা আছে অল করে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ব্লগ দেব তখনই আপনারা পাবেন। তো চলুন আজকের দিনটা এরকমভাবেই কন্টিনিউ করি। তো এখন আমি কাটছি কুমড়ো আর আলু। আমাদের লুচির সঙ্গে কুমড়ো আলুর তরকারি খাবো, আর সাথে একটু পনিরের তরকারিও করব। আপনারা আমাদেরকে জানাবেন যে আপনাদের লুচির সঙ্গে কি ভাল লাগে। আমার তো ছোলার ডাল, পনিরের তরকারি, কুমড়ো আলুর তরকারি সবই ভালো লাগে, কেন কি আমার লুচি জিনিসটাই ভীষণ প্রিয়। তাই আমার যা কিছুই হোক আমার সব দিয়েই ভালো লাগে, বেগুন ভাজা দিয়েও ভালো লাগে। ইভেন আমার তো আরেকটা জিনিসও ভালো লাগে, সেটা হচ্ছে আজকের লুচিটা যদি আমি ঠান্ডা করে রাত্রে খাই বা আপনার কালকে সকালে খাই, মানে বাসি লুচি, সেটাও আমার ভীষণ ভালো লাগে চা দিয়ে খেতে। তবে অবশ্যই চাটা কিন্তু দুধের চা হতে হবে। আপনাদের কেমনভাবে লুচি খেতে পছন্দ হয় সেটা আমাকে জানাবেন, যে আপনারা কি দিয়ে ভালোবাসেন, আর কারা কারা আমার মতন এরকম বাসি লুচি চা দিয়ে খেতে ভালোবাসেন সেটাও জানাবেন। তো এখানে আমি আলু কেটে নিলাম আর কুমড়োটাও কেটে নেব। একটু কম করেই তরকারি করব, কারণ কি খাবার লোক বাড়িতে মাত্র দুজন। ঈশা তো ভাত খাবে, ঈশাকে সকালবেলাতে লুচি টুচি দিই না, অলরেডি ছোট, আর অম্বলও গ্যাসও হতে পারে, কেন কি এই ওয়েদারটা ভীষণ খারাপ। তো আমাদের সঙ্গে একটু টেস্ট অবশ্যই করবে, তবে ওর আবার কিসের অষ্টমী, ও যেহেতু ছোটো, একদমই ছোট বাচ্চা মেয়ে, তাই ওর জন্য ভাত করে দেবো। ওর জন্য সিদ্ধ ভাত আর একটুখানি ডিম সিদ্ধ, ডিম খেতে ভীষণ ভালোবাসে, এটাই করে দেবো। তবে আজকে আমাদের আর পেঁয়াজ রসুন মাছ মাংস অন্য খাওয়া হবে না, আমরা এবার পরশু দিন খাবো। কেন কি মা বললো, মামি নাকি বলেছে, মানে আমার মাইমাই মাকে সমস্ত রকমের এই ইনফরমেশনগুলো দেয়, যে অষ্টমী কখন লাগবে, কখন ছাড়বে, এগুলো সব আমার মাইমাই মাকে বলে। তো মাইমা নাকি বললো যে আজকে নাকি অষ্টমী লাগছে বিকেল দিক থেকে, আর কালকে বিকেলে ছাড়বে। তাই আজ থেকে আমরা আর ভাত খাবো না, কালকে বিকেলে যদি ইচ্ছে করে কাল রাত্রেবেলাতে আবার আমরা ভাত খেতে পারি। তো আজকের থেকে কাল সকাল অবধি আমাদের এই লুচি, ডালিয়া, তারপরে এইসবই চলবে, শাও চালের খিচুড়ি এসবই চলবে। তো যাই হোক, এখন আমি কুমড়োগুলো কেটে নিই, আর মা আসলে মাকে জিজ্ঞাসা করবো যে পনিরের তরকারি খাবে কিনা, তাহলে একটু পনিরের তরকারিও বানিয়ে নেব। আসলে কালকে না আমাদের বাড়িতে 4-5টে প্যাকেট দুধের এনেছিল, মানে আসে আমাদের বাড়িতে দুধের প্যাকেট দিয়ে যায় আমুলের। তো সেটাই সকালবেলাতে গরম করতে গিয়ে মা দেখে যে দুধগুলো সমস্ত ফেটে গেছে। তো মা ওগুলোকে ভালো করে একটা কাপড়ে জলটাকে ছেঁকে আর রেখে দিয়েছিল। আর এত সুন্দর ছানা জমেছে, আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে।
এত সুন্দর বাড়িতে ওটা পনির হয়ে গেছে। ওটা সারাদিন মা কাপড়ে বেঁধে আর ঝুলিয়ে রেখে দিয়েছিল। ওটার খুব সুন্দর একদম শক্ত পনির হয়ে গেছে। তো ওটাই ভাবছি যে আজকে একটু করে দেব নিরামিষ পনিরের তরকারি। আর তরকারিটা কমপ্লিট করে নিয়েছি। তরকারিটা হয়ে গেলে তারপর ঈশার খাবারটা করে নেব, তারপরে ঈশাকে নিয়ে আসব, তারপরে বাকি আবার লুচি আর পনিরের তরকারি হবে। আর এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা এই যে এইটা গাছটা, এই গাছটা এটা আমি কালকে নিয়ে এসেছি। এই জায়গাটা ভীষণ খালি খালি লাগছিল, তাই এই গাছটা আমি কালকে বাজার গেছিলাম, কিছু জিনিস আনার ছিল, তো এটাকেও নিয়ে এসেছি এইখানেই রাখার জন্য। অনেক দিন ধরে মাকে বলছিলাম যে এখানে একটা কিছু নিয়ে রাখবো, এখানে কিছু একটা রাখবো। তো যাই হোক, দেখতে ভালোই লাগছে মোটামুটি। আপনারা জানাবেন কমেন্ট করে যেটা কেমন লাগছে দেখতে। খুব বেশি দাম নেয়নি, 50 টাকা নিয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে আমার। তো আপনারাও জানাবেন যে কেমন লাগছে দেখতে। আর এই যে আমার মায়ের পুজো শুরু হয়েছে। এই যে এখানে থালা বাসন সব মেজে রেখেছে আর এখন পুজো করবে। আমি ওখানে ওই যে মিষ্টি এনে দিয়েছি, ফুল এনে দিয়েছি। মা এখন গঙ্গা জল দিচ্ছে। মা গঙ্গা জল কেন দাও আগে? পুজো ঘর শুদ্ধ হয়, শুদ্ধ হয়, এঁটো কাটা সব শুদ্ধ হয়ে যায়। গঙ্গা হচ্ছে পবিত্র। এই যে মা গঙ্গা জল দিল। আজকে আবার ঠাকুরের ঘট ভরছে মা কালীদের। আজকে যেহেতু মঙ্গলবার মা ঠাকুরের ঘট ভরে মা কালীর। আর এখন এবারে মা পুজো করবে, তো মাকে আর ডিস্টার্ব করবো না, মা পুজো করুক। আর এই দেখুন পনিরটা, এটা তো এখন ডিপারে ছিল, বাট কি সুন্দর জমেছে। কালকে পুরো মা এটাকে টাঙিয়ে রেখে দিয়েছিল, জল ঝরেছে নিয়ে একদম পুরো শক্ত হয়ে গেছে। তো এটারই এখন একটু তরকারি করে রাখবো। প্রথমে এটাকে এখন বার করে আমি চলে যাবো ঈশাকে আনতে, একটু নর্মাল হয়ে যাবে, তারপরে এটা তরকারি করব। আমরা বেশ কিছুদিনের মধ্যে মামা বাড়ি যাব, হয়তো আমি আর ঈশাও যাব। তাই জন্যই আপনাদের সঙ্গে বললাম। আসলে মামার শরীরটা ভীষণ খারাপ, মানে খুব একটা ভালো নেই। আর বারবার বলছে একটু নাতনিকে দেখিয়ে যা। এখনো পর্যন্ত মামা ঈশাকে দেখেনি, তাই জন্য মামা বারবার বলছে যে একটু নাতনিকে দেখিয়ে যা। তো আমরা প্ল্যান করেছি যে এই 2রা অক্টোবর মামার জন্মদিনও। আর আমার মামার বাড়ি হচ্ছে পুরুলিয়ারতে, মানে বেরো নামের একটা গ্রাম আছে সেখানে, জয়চণ্ডীর আগের স্টেশন সেখানে। তো ভাবছি আমরা যাব, গিয়ে একটু মামার সঙ্গে দেখা করে আসব। আর 2রা অক্টোবর যাব, মামার সেদিন জন্মদিনও আছে। মামার শরীর ভীষণ খারাপ, তাই একটু প্ল্যান করেছি গিয়ে একবার দেখা করে আসব মামার সাথে মামির সাথে। আর এখন এই যে পনিরটা আমি কেটে নিচ্ছি ভালো করে। এবারে এগুলোকে ভালো করে ভেজে নেব আর নিরামিষ তরকারি করব। আর ভাবলাম যে এসে পরে ঈশাকে নিয়ে আসবো, তারপরে বানাবো, কিন্তু তারপরে ভাবলাম আবার ঈশা এসে গেলে তখন আর হবে না, কেন কি ওকে দেখতে হয়, আবার ওকে স্নান করানো, ওকে একটু খাওয়ানো, আর খুব দুষ্টুমি করে এসে পরে, তাই জন্য আর হবে না। তাই জন্য এখনই করে চলে যাব। এই দেখুন পনিরগুলো কি সুন্দর জমেছে দেখুন। তো এখন এগুলোকে আমি উঠিয়ে রাখবো। আর কুমড়ো তরকারিটা হয়ে গেলে এগুলোকে ভেজে আর চট করে নেব। পনিরের তরকারি করতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না, তাই একদম ঝটপট করে নেব। মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন শোকেসের ভিতরে 2টো ঠাকুর, একটা লোকনাথ বাবা, একটা গুরুদেব। এই 2টো হচ্ছে আমার মেয়ের। প্রত্যেক দিন ওর কমপ্লেন হয় যে দিদা আমার ঠাকুরগুলোকে কেন পুজো করে না, তাই আজকে দিদা ওর ঠাকুরগুলোকেও পুজো করে দিয়েছে। আর এখন আমি প্রসাদ নেব। আর লাড্ডু হচ্ছে আমার ভীষণ প্রিয় মিষ্টি, সব থেকে প্রিয় মিষ্টি হচ্ছে আমার লাড্ডু। তাই আমাকে যখনই কেউ বলে যে প্রসাদের জন্য কোনো মিষ্টি আনতে, আমি প্যারার অপশানে লাড্ডুই নিয়ে আসি। কিন্তু মা বারবার করে বলে দিয়েছিল যে শুধু লাড্ডু আনবি না, সাথে প্যারাটাও আনবি। তো আমি দুটোই এনেছি। কি হয়েছিল মনা?
তুমি ধরতে পারলে না তুতুইটাকে? এই মা ম্যাডামকে বলতো তো ম্যাডাম আমাকে তুতুইটা ধরে দাও, আমি বাড়িতে নিয়ে যাবো, খেলবো তুতুই দিয়ে। এই জাস্ট ঈশাকে নিয়ে আমি বাড়ি ফিরলাম, আর এসে পরেই দিদার সঙ্গে নিজের সারা দিনের গল্প, স্কুলে কি হয়েছে না হয়েছে। স্কুলে আজকে অনেক দিন পর ওর বন্ধুরাও গেছে, তাই জন্য আজকে ওর খুব মজা লেগেছে এই সমস্ত গল্প। তারপরে ওই স্কুল থেকে বুকস দিয়েছে, তার মধ্যে স্টিকার থাকে, সেগুলো নিয়ে সেগুলো কোথায় চেটাবো। দিদা এখন বসেছে ওকে আপেল খাওয়াতে, আপেল খাচ্ছে, আর এখন দিদার সঙ্গে ওই সব গল্প করছে। এরপর ওকে স্নান করাবো, আমি নিজে স্নান করে খেয়ে তারপরে যাব শুক্লাদির বাড়িতে। শুক্লাদির বাড়িতে দেব কিছু আমার জিনিস আছে, স্যুটের পিস, তারপরে মায়ের স্যুটের পিস, এগুলো সব শুক্লাদিকে দিই আমি বানাবার জন্য। তো এখন তারপরে ওদের বাড়িতে গিয়ে পরে ওটা বানাতে দেব। চান টান হয়ে গেছে, ঈশার খাওয়া হয়ে গেছে। ঈশা তো ভাত খেয়েছে, সিদ্ধ ভাত করে দিয়েছিল ওর জন্যে মা, আর ডিম সিদ্ধ। তো সব রকম সবজি দিয়ে দিয়েছিল ওর মধ্যে, ঘি দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। এরপর আমাদের লুচি ভাজা হচ্ছে, তো আমরাও এবারে খেতে বসবো। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি আটার লুচি খাই আমরা, তার কারণ হচ্ছে হজমটা তাড়াতাড়ি হয়, আর ময়দা আমরা কখনোই প্রেফার করি না। ইনকেস যদি বাড়িতে কোনো অকেশন থাকে তাহলেই ময়দা হয়, না তো আমরা সবসময়তে আটার লুচি খাওয়াটাই পছন্দ করি। হজমও হয়, শরীরের জন্যও ভালো। ময়দাটা খুব একটা যেহেতু প্রেফার করি না, ভালো না শরীরের জন্য, তাই আটার লুচি হয়েছে। এবারে খাবার পালা। এই যে আমার লুচি, পনিরের তরকারি, কুমড়োর তরকারি রেডি হয়ে গেছে। আর আমি একটু কড়া কড়া লুচি পছন্দ করি। আমার আবার ফোলা লুচির থেকে যেই লুচিগুলো ফোলে না সেগুলো বেশি ভালো লাগে, মানে যেগুলো একটু কড়া কড়া হয়ে যায় সেই লুচিগুলো একটু বেশি ভালো লাগে। আমার মতন কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবেন। কিন্তু তো মেয়ের তো ভাত খাওয়া হয়ে গেছিলো, কিন্তু ও লুচি দেখে ওরও একটু খেতে ইচ্ছে হয়েছে, তো একটু খাচ্ছে। আর আমি আর মাও লাঞ্চ করতে বসে গেছি, তো চলুন লাঞ্চটা কমপ্লিট করে নেওয়া যাক। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা চলে গেছে একটু রেস্ট নিতে, আর আমি এখন ঈশাকে নিয়ে বসেছি। ওর কিছু হোমওয়ার্কগুলো বাকি আছে। এই যে এখানে ওর হোমওয়ার্ক, প্রচুর হোমওয়ার্ক পেন্ডিং রয়ে গেছে ওর, কারণ স্কুলে অ্যাবসেন্ট হয়ে গেছিলো। এই যে এখানে হোমওয়ার্ক করছে ও, প্রচুর হোমওয়ার্ক পেন্ডিং রয়ে গেছিলো, কারণ ও অ্যাবসেন্ট হয়ে গেছিলো অনেক দিন, তাই এগুলো আস্তে আস্তে করাচ্ছি। আর ওদের এক্সামও আছে, ওদের আবার মিড টেস্ট আছে, মানে মিড টার্ম যেটা, সেটা আছে। তো ওকে ওগুলো করিয়ে নিই, তারপরে একটু ঘুম পাড়িয়ে আমি একটু রেস্ট নেব। আবার দেখা হবে বিকেলে আপনাদের সাথে। আর বিকেলে আমি যাব একটুখানি শুক্লাদিদের বাড়িও, আবার বিকেলে দেখা হবে। আর এখন চললাম আমি শুক্লাদিদের বাড়িতে রেডি হয়ে, এই যে রাস্তা। আর তারপর ওদের বাড়ির থেকে রিটার্ন এসে এখন চা নিয়ে বসেছি একটুখানি। গুড ইভিনিং সবাইকে। লাঞ্চ করে একটু সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে গেলাম শুক্লাদিদের বাড়িতে। ওখানে একটু কিছু স্যুটের পিস ছিল, এনেছিলাম যেগুলো বাজার থেকে, সেগুলো সব দিয়ে আসলাম শুক্লাদিকে, শুক্লাদি বানাবে। আর তারপর ওখান থেকে আসলাম, এসে একটু চা খেলাম, এখন ঈশাকে পড়তে বসিয়েছি। আর শুক্লাদিদের বাড়িতে একটুখানি সিঙ্গারা আর মিষ্টি খেয়ে এসেছিলাম, তিন্নি নিয়ে এসেছিল। এরপর রান্না হবে, আর তারপর খেয়ে দিয়ে ঘুম। তো আজকের জন্যে এই ব্লগটা এখানেই শেষ করব। আগামী দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরব। আশা করি এই ব্লগটা আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ অবধি বাই। যদিও গুড নাইট হয়নি, কিন্তু এখানেই যেহেতু শেষ করে দিচ্ছি। গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবেন, টাটা।